আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক খুশি। আমরা আজকে 26 দিনে 26 বছরের চাইতেও বেশি খুশি। দীর্ঘ ২৬ দিন পর আজকে দ্বিতীয় রমজানে কিন্তু সেই সুখবর পেয়েছে তারা, অর্থাৎ তাদের যে নিয়োগপত্র বাতিল করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু পুনর্বিবেচনা করে আবারও ঠিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যোগদানে কিন্তু আর কোনো বাধা নেই। অর্থাৎ তারপর থেকে সেই শিক্ষকরা কিন্তু বাদ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েছে। প্রাথমিকের ৬৫৩১ জন শিক্ষকের বাতিল করে দেওয়া হয়েছিল তাদের নিয়োগপত্র, এবং বাতিলের পরপরই কিন্তু সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন সেই শিক্ষকরা। আমরা দেখেছিলাম এই শাহবাগ প্রাঙ্গণে পুলিশের লাঠির বিপরীতে, জল কামানের বিপরীতে ছোট বাচ্চা শিশুকে কোলে নিয়ে আহত হয়েছিলেন, বিধ্বস্ত হয়েছিলেন শিক্ষকরা। দীর্ঘ ২৬ দিন পর আজকে দ্বিতীয় রমজানে কিন্তু সেই সুখবর পেয়েছে তারা, অর্থাৎ তাদের যে নিয়োগপত্র বাতিল করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু পুনর্বিবেচনা করে আবারও ঠিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যোগদানে কিন্তু আর কোনো বাধা নেই। অর্থাৎ তারপর থেকে সেই শিক্ষকরা কিন্তু বাদ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েছে এই শাহবাগ প্রাঙ্গণে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষকরা রয়েছেন, তারা বলছিলেন যে দীর্ঘ ২৬ দিনের তীব্র আন্দোলনের ফলে আজকে তাদের এই রায় পেয়েছে, এবং এতে করে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় এবং শ্রেষ্ঠ মুহূর্ত কিন্তু তারা উপভোগ করছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা কৃতজ্ঞ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রতি এদেশের বিচার বিভাগ আমার রাষ্ট্র করেছে ৬৫৩১ জনের পরিবার পরিজনকে। আমাদের যে সংগ্রাম, এই 26 দিনের মতো আমরা এই রাজপথেই আছি। আমরা এই সেই জল কামান খাওয়া থেকে শুরু করে আমরা সেই সাউন্ড গ্রেনেড খেয়েছি, এই রাস্তায় পড়ে আছি। এই যে রমজান মাস, আমরা এই রমজান মাসে এখানে ইফতার করেছি, সেহরি করেছি। আমার বাসায় ছোট ছোট দুটো বাচ্চা রেখে আমি এখানে এসেছি। আমার সেই আন্দোলনে আমার ৬৫৩১ জন ভাই বোনের যে কষ্ট, যে দুর্দশা, এটার জন্য আমরা এখানে এসে যে রাজপথে যে আন্দোলন করেছি, আজকে আমরা সফল। অবশ্যই আমরা সফল। এই রমজানের দিনে আল্লাহ আমাদেরকে নিরাশ করে নাই। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক খুশি। আমরা আজকে 26 দিনে 26 বছরের চাইতেও বেশি খুশি। আলহামদুলিল্লাহ আজকে যে আদালত আমাদের যে রায়টা দিয়েছে, আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আর এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার ছিল, যেহেতু আইনি জটিলতা মেনেই আমাদের ফল প্রকাশ করা হয়েছিল। একটা কুচক্র চাইছিল দেশে অরাজকতা সৃষ্টি করার, মহামান্য আদালত সেটা হতে দেন নাই। আমরা সকলকে, বিশেষ করে আদালত, বিচার বিভাগ, রাষ্ট্রপক্ষ, আর সেই সাথে সাংবাদিক, সংবাদকর্মী যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনুভূতি প্রকাশ করার মতো না, আমরা আসলে চোখ দিয়ে আনন্দের পানি বয়ে গেছিল, যেটা কষ্ট আমাদের আসেনি।